আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো নান রুটি। নান রুটি ঘরে কিভাবে বানাবো সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এভাবে নান রুটি বানালে একদম তুলতুলিয়া ফুলকো ফুলকো হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগে, সফট হয়। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। নান রুটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। 1 বাটি ময়দা পুরো দেই নাই, অল্প একটু রেখে দিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ, ছোট চামচে 2 চামচ চিনি, ইস্ট দিয়েছি 1/2 চামচ, দিয়ে এখানে আমি ঘি নিয়েছি 1 চামচ ঘি দিলাম। দিয়ে সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন গরম পানি নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প করে পানি দিব আর কিন্তু হাত দিয়ে মেখে নেব। এই রেসিপিটা দেখে ঘরে যদি একবার নান রুটি বানিয়ে খান, আর দোকান থেকে কিনে খাইতে হবে না। আমার ময়দা মাখা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। তার আগে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম, উপর দিয়ে ঘি লাগিয়ে দিয়েছি। আপনারা ঘির পরিবর্তে বাটার দিতে পারেন। আমার হাতের কাছে বাটার নাই, সেজন্য আমি ঘি দিয়ে বানিয়ে নিলাম। ময়দা মাখা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা ঢেকে রাখছি। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখেন আধা ঘন্টা পর ফিরে এসে দেখি আমার ময়দা মাখাটা একদম ঢিলা হয়ে গেছে, নরম হয়েছে, কিন্তু ফুলে ওঠে নাই। যে ইস্টটা আমি ব্যবহার করেছি, ইস্টটাও অনেক দিনে আনা ছিল, 6 মাস আগের, সেই জন্যই নাকি ফুলে ওঠে নাই, কিন্তু সফট হয়েছে। ইস্টের দোষ আছে, সেই জন্যই কিন্তু ফুলে নাই। আর অল্প মেখে নিলাম, মেখে ভিতরে যে হাওয়া থাকে হাওয়াগুলা বের করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন রুটির মতো করে আমি বেলে নেব, গোল করে বেলে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন। একে একে সব রুটিগুলো আমি বানিয়ে নেব। রুটি বেলে নিয়েছি, রুটি বেলা হয়ে গেছে। এখন আমি পানি লাগিয়ে নেব। নান রুটি বানানোর সময় কিন্তু পানি দিতে হয়, সেজন্য আমি উপর দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। দেখেন তাওয়ার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প অল্প করে সাইড দিয়ে কিন্তু ফুলে উঠেছে। এখন আমি তাওয়াটা উল্টে দিলাম, দিয়ে সরাসরি কিন্তু আগুনের উপরে কিন্তু ধরেছি। হাত দিয়ে উঠালে কিন্তু রুটি ভালো হয় না, সেজন্য আমি সরাসরি রুটি বানিয়ে তাওয়ার উপরে দিয়ে দিলাম পানি লাগিয়ে।
নান রুটি বানানো কিন্তু একদম সহজ, এভাবে বানিয়ে ঘরে খাবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। আমার সব রুটি বানানো হয়ে গেছে, এখন আমি একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন নান রুটি কি সুন্দর ফুলেছে। একে একে সব নান রুটি বানানো হয়ে গেছে। বাটার দিলে বেশি ভালো হয়, বাটার নাই সেজন্য আমি ঘি দিয়ে বানিয়ে নিয়েছি। স্বাদ কিন্তু একে, বাটার দিয়ে বানালে আর ঘি দিয়ে বানালে স্বাদ একে, দেখতে অল্প কম বেশি হয়। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখেন একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন কি সুন্দর ফুলে উঠেছে, একদম নরম তুলতুলিয়া সফট হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।